নমস্কার, আমি ডক্টর সমদর্শী দত্ত, কনসালটেন্ট পালমোনোলজিস্ট এন্ড অ্যালার্জিস্ট। আমি কলকাতায় মুকুন্দপুরে প্র্যাকটিস করি। এখন এই ডিসেম্বর জানুয়ারি মাস চলছে। এই সময়টায় আমাদের এই শহুরে জীবনে যে প্রসঙ্গ আমাদের পালমোনোলজিস্টদের জন্য বা রেসপিরেটরি সিস্টেমের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বায়ু দূষণ। আমি এই প্রসঙ্গে আলোচনা শুরুর সময় খুব বেশি সময় নেই, তবুও বলবো যে আমরা খাদ্য ছাড়া বেশ কিছুদিন বাঁচতে পারি, জল ছাড়াও কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু হাওয়া ছাড়া কয়েক মিনিটের বেশি আমরা বাঁচতে পারি না। সেই হাওয়াটা আমরা বিনামূল্যে পরিবেশ থেকে পাচ্ছি, কিন্তু সেটার যত্ন আমরা নিতে পারি না। কারণ হচ্ছে আমাদের শহুরে জীবন, আমরা উন্নতির দিকে এগোচ্ছি, সেই কারণে আমরা বায়ু দূষণ করছি। তো এই বায়ু দূষণ বা এয়ার পলিউশন, আমরা এই AQI টার্মটা সম্পর্কে খুব পরিচিত। তো এই AQI বাড়ছে। দিল্লিতে তো হই অবস্থা, রাজধানী শহর কলকাতাতেও খুব একটা অবস্থা ভালো নয়। এবং এই শীতকালে যেটা হয়, হাওয়া যেহেতু ঠান্ডা হয়ে নিচের দিকে নেমে আসে, তার মধ্যে ওই ময়েশ্চার পার্টিকেলগুলোতে এই আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্মোক বা অটোমোবাইল স্মোক, সেগুলো মিশে গিয়ে স্মগ বা ধোঁয়াশা বলে একটা জিনিস তৈরি করে। এবং এটির প্রাদুর্ভাব খুব আর্লি মর্নিং এ বা সন্ধ্যেতে দেখা যায়। বিপদে সব থেকে বেশি পড়ে কারা? যাদের অলরেডি ফুসফুসের কোনো দীর্ঘমেয়াদী অসুখ রয়েছে, যেরকম COPD, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ILD। আর শিশুরা বা খুব বয়স্করা, তাদের শ্বাসনালীর প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, তারা বেশি বিপদে পড়ে। ভাইরাল ইনফেকশন, সেখান থেকে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, অ্যাজমা বাড়াবাড়ি, COPD বাড়াবাড়ি, এগুলো ভীষণভাবে বেড়ে যেতে পারে। তা এই বিষয়ে আমার যেটা বলার, যে বায়ু দূষণ পুরোপুরি তো আমাদের হাতে নয়, তবে যতটা পারা যায় আমাদের চেষ্টা করতে হবে। বাইরের দূষণ আমাদের নিজেকে বাঁচাতে হবে। যারা ভালনারেবল, মাস্ক পরে, এবং এক্ষেত্রে N95 মাস্কই একমাত্র দেখা গেছে যে প্রোটেকশন দিতে পারে। আর খুব সকালবেলায় বা সন্ধ্যের পরে এই ধরনের ক্রনিক রেসপিরেটরি ডিজিজের যারা রোগী, তাদের না বেরোনোই ভালো। ঘরের ভেতরের দূষণ নিয়ে বেশি বলার সময় নেই, কিন্তু সেটাও খুব ইম্পর্টেন্ট। ধুলো, ঘরের ভেতরে ধোঁয়া, কিচেন স্মোক, কিচেনে যদি এক্সস্ট ঠিক মতো না থাকে, ধূপ ধুনো, মশার কয়েল, ঘরের ভেতরে কেউ সিগারেট খাচ্ছে, উগ্র গন্ধ, এই সমস্ত জিনিস থেকে যতটা পারা যায় বেঁচে থাকে। এ নিয়ে প্রচুর আলোচনা করা যায়। তো যাই হোক, কম সময়ের পরিসরে এটাই আমার বলার বক্তব্য, যে দূষণ এড়িয়ে চলি আমরা। বিশেষ করে যাদের এই ক্রনিক রেসপিরেটরি ডিজিজ আছে, সকাল সন্ধ্যেতে কম বেরোলেও N95 মাস্ক পরে বেরোই। এবং সব থেকে ইম্পর্টেন্ট, যদি বিপদে পড়ি, যদি শ্বাসকষ্ট বাড়ে, অবশ্যই যেন আমরা আপনাদের কাছের যে পালমোনোলজিস্ট আছেন তার সাথে যোগাযোগ করি। নমস্কার।